আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল মারকাজুল হুদা ইসলামিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল 2025। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডাক্তার ইয়াকুব আলী বিশ্বাস, আজকের মাহফিলের বরেণ্য আলোচক মুফাসসিরে কোরআন মাওলানা রবিউল ইসলাম বেলালী, প্রধান অতিথি মৎস্য ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম, আজকের মাহফিলের বরেণ্য অতিথি কেশবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলাউদ্দিন সাহেব, আজকের প্রতিষ্ঠানের আজকের এই মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম প্রধান শিক্ষক জনাব মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিনের বেলা মানুষের কর্মব্যস্ততা এবং এই সময়টা একটু কাজের সময় না, এখন পুরো কাজের সময় ব্যস্ত মুহূর্ত। এরপরেও যারা এসেছেন, এরপরেও যারা মাহফিলে পার্টিসিপেট করেছেন, এটা বড় একটা মুজাহাদা করেছেন, জিহাদের ভূমিকা পালন করেছেন। আমাকে আপনাকে যিনি অসংখ্য মানুষের মাঝে বাছাই করে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, কিছু আগে আমরা কিছু ছাত্রদের পুরস্কৃত করলাম।
যাদেরকে পুরস্কার দেওয়া হলো তারা পুরস্কার পেয়েছে হলো কোরআন শিক্ষা করে। কি শিক্ষা করে বলেন তো? কোরআন শিক্ষা করে, দিন শিখে তারা পুরস্কৃত হলো। আমার দেশে নাচ শিখেও কিন্তু পুরস্কার পায়, আছে কি না বলেন? নৃত্য পরিবেশনা করে, এরপরে অবৈধ বিভিন্ন যেগুলো অসামাজিক কাজ, এমন কাজেরও কিন্তু পুরস্কার আমার দেশে দেওয়া হয়। শিক্ষা দু প্রকার, এক শিক্ষার ফলাফল হলো জাহান্নাম। এক শিক্ষার ফলাফল কি? জাহান্নাম। আরেকটা শিক্ষার ফলাফল হলো জান্নাত। কিছু শিক্ষা অর্জন করাই জায়েজ নাই, যেরকম আঁকা আঁকি করা, ড্রয়িং, এর উপরে কিন্তু পড়াশোনা আছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাকে সবচাইতে বেশি শাস্তি দিবেন জাহান্নামের, এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন। যারা চিত্রশিল্পী, যারা কোনো কিছু আঁকাবে, কোনো জীবের আকৃতি যারা হাতের দ্বারা যারা অঙ্কন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের শাস্তি সবচাইতে বেশি দেওয়া হবে। তো অঙ্কন শিল্পী আমার দেশে আছে না নাই? এটাও কিন্তু শিক্ষা। তাহলে নাচের শিক্ষা আছে, অশ্লীল গানের শিক্ষা আছে, এরপরে আঁকা আঁকির শিক্ষা আছে, ড্রয়িং আছে, এগুলোর শিক্ষা। আবার আজকে মারকাজুল হুদা মাদ্রাসার কিছু ছাত্রদেরকে আমরা পুরস্কৃত করলাম, তারা কোরআনটাকে সুন্দর করে পড়ার জন্য তারা পুরস্কৃত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পড়াশোনার গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছেন, এই কোরআন নাজিলের যে অভিষেকটা, যেটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, আমার নবীজি একটা পাহাড়ের গুহার ভিতরে দীর্ঘ 5 বছর ধ্যানমগ্ন ছিলেন। কয় বছর? 5 বছর। 35 যখন তার বয়স, 35 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি সেই পাহাড়ের গুহার ভিতরে তিনি ধ্যানমগ্ন ছিলেন। সেই পাহাড়টার নাম হলো জবেলে নূর। বলুন তো সেই পাহাড়ের নাম কি? জবেলে নূর। আর যে গুহাটা, এই গুহার নাম হলো গারে হেরা। গারে হেরা, হেরা নামক গুহা। এই গুহার ভিতরে তিনি এই দীর্ঘ সময় তিনি ধ্যানমগ্ন ছিলেন। নবীর কাছে সময়ের পরিক্রমায় গতানুগতিকভাবে পূর্বের সকল নবীর কাছে যে ফেরেশতা এসেছিলেন ওহী নিয়ে, এই নবীর কাছে সেই ফেরেশতাই আসলেন। সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসলেন, এসে আমার নবীজিকে 5টা আয়াত উপহার দিলেন। কয়টা আয়াত? কোন সূরা? বলুন। সূরা আলাক। জি, এই তো। আমি যে প্রশ্ন করছি, কষ্ট পাচ্ছেন না তো? প্রশ্ন করলে দুটো উপকার। একটা হচ্ছে নাম্বার 1, মনোযোগিতা নষ্ট হয় না। আর নাম্বার 2 হলো, প্রশ্ন যত করবে টিচার, ছাত্র তত শিখবে বেশি। আমার কথা কি বোঝা গেল? আমি যদিও টিচারের যোগ্যতা রাখি না, আমি তো বুঝি আমি আব্দুল আল আমিন, আমার এলেম কালাম কদ্দুর। কোনো এলেম কালাম তো তেমন কিছু নাই। মানুষ আসে, কিছু কথা বলি, আমি তো নিজের বিষয় নিজে যত জানি, আমার চাইতে আর কেউ বেশি জানে না। তো আমি যদিও যোগ্যতা রাখি না, যেহেতু আমাকে এখানে বসানো হয়েছে, শিক্ষক যদি না মনে করা হয় তাহলে কি আর শেখা যাবে? শেখা যাবে না, এটাই নিয়ম। তো আমার নবীর কাছে প্রথম যে 5টা আয়াত আল্লাহ পাক দিয়েছেন, সেই 5টা আয়াত সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। প্রথম যে হুকুমটা দেওয়া হয়েছে, সেই হুকুমটাই হলো পড়ো। বলেন তো, কি বলেন তো? পড়ো। ইকরা, পড়ো।
তাহলে যদি প্রশ্ন করা হয় কোরআনে কারীমের প্রথম হুকুমটা কি, যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআন যে নাজিল করা হয়েছে, প্রথম যে হুকুম দিয়ে নাজিল করা হয়েছে, সে প্রথম হুকুমটা কি বলেন? পড়ো, ইকরা, পড়ো। তাহলে প্রথম হুকুম যদি পড়ো হয়, এটার দাম তো নাই, এটার গুরুত্ব নাই নাকি? আচ্ছা, এই পৃথিবীর প্রথম যে মানুষ, আমাদের সবার পিতা যিনি, তিনি কে? জোরে বলেন। আচ্ছা, উনি এখন যারা খ্রিস্টান তাদেরও পিতা, যারা ইহুদি তাদেরও পিতা, যারা নাসারা তাদেরও পিতা, যারা বুদ্ধিস্ট তাদেরও পিতা, যারা হিন্দু তাদেরও পিতা। দেখেন না, ইন্ডিয়ানরা কিন্তু উর্দু হিন্দি যখন বলে তখন কিন্তু আদমই বলে, মানুষকে আদম বলে, নেক আদমি সে দোস্তি করো, আছে না এরকম? মানে আদমি বলে, মানুষকে ওরা কি বলে? আদমি বলে। ভালো লোকের সঙ্গে, ভালো মানুষের সাথে, মানে মানুষকে তারা আদম বলে। তো সবার কিন্তু পিতা হচ্ছেন কে বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি অশিক্ষিত ছিলেন? আসতে কয়। আচ্ছা, প্রথম মানুষ কি সাধারণ মানুষ না নবী ছিলেন? তাহলে পৃথিবীর প্রথম মানুষটা কি ছিলেন? নবী। আমরা কার সন্তান? আবার আদম কয়, বলেন, আবার বলেন, আমরা কার সন্তান বলেন? তাহলে আমরা কিন্তু নবীর সন্তান, কিন্তু চিন্তা করে না, আমাদের বাপ নবী ছিলেন। আমাদের বাপ কি ছিলেন? তাহলে পীরের ছেলে যদি পীরজাদা হয়, নবীর ছেলে কি হবে? নবীজাদা। নবীর ছেলে নবীজাদা। তাহলে আমরা সব নবীজাদা। আসতে কয়, আমরা সব কি জাদা? দাম কি কম? কম না তো, অনেক দাম। আমি তো মনে করি যারা পীরের ছেলে পীরজাদা লেখে, এটার চাইতে আমাদের সম্মান তো কোনো অংশ কম না। আমরা নবীর সন্তান, আমরা, এটা বিশাল ব্যাপার। সেই আমাদের আব্বা, আমাদের বাপ, আমাদের সবার বাপ, তিনি এত জ্ঞানী ছিলেন, তার মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর যত কিছু আছে সব কিছুর নাম একটা একটা করে পরিচয় সহ নামগুলো শেখায় দিয়েছিলেন। পৃথিবীতে কোনো জ্ঞানী বাহাদুর আছে এরকম? সব কিছুর নাম জানে? আমের যত জাত আছে, আমের জাতিতে বলতে পারবে না। হ্যাঁ, মাছের যত জাত আছে বলতে পারবে? সমুদ্র জগতে যত প্রাণী আছে বলতে পারবে? হাই, আমের জাত কি? ন্যাংরা, রূপালী, ফজলি, খিরসাপাতি, গোপালভোগ, রানীভোগ, রাজভোগ, হিমসাগর, তারপরে কি হাড়িভোগ, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, কি বলেন? আমি তো 10-12টা কইলাম, এরকম শতাধিক নাম শুধু আমেরই আছে। কত জাত, একটা মাছের কত জাত, সব কিছুর নাম একটা একটা করে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমার বাপ আদমকে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ নাকি, এখনকার মানুষ নাকি খুব জ্ঞানী, হ্যাঁ বলে না যে আধুনিক দুনিয়া খুব জ্ঞানী মানুষ। কে কইছে? ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। পুরাতনটাই স্বর্ণ, আগেরটাই হলো স্বর্ণ, আগেরটাই হচ্ছে স্বর্ণালী। আগের মতো কখনো পরেরটা হয় না, আগে যেটা সেটাই ভালো থাকে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড মেধাবী লোক ছিলেন। আল্লাহ পাক তাকে বানায়া জান্নাতে একা রাখলেন, একা ভাল লাগলো না। উনি বলেন, আল্লাহ আমি একা থাকতে পারবো না, আমার একটা হেল্পার দাও, জীবন সঙ্গে দিয়ে দাও। সাথে কাকে দেওয়া হলো? উনি আমাদের কি হন? মা হন। এই দুইজনই তো, এই দুজন থেকেই আল্লাহ পাক গোটা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিলেন। এই দুইজন থাকলেন জান্নাতের ভিতরে। জান্নাতের মধ্যে থাকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশনা দিয়ে দিলেন, ফালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের দিকে যাবা না, ওই এরিয়াতে যাবা না। কিন্তু ইবলিস এমন দুষ্টামি শুরু করে দিল। ইবলিস করলো কি, সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে ফাওয়াসওয়াসা লাহুমা,
দুজনকে ওয়াসওয়াসা দিয়ে তাদের দুজনকে ওই নিষিদ্ধ এরিয়াতে ঢুকায়া দিল। শয়তান তো কেশবপুর চেনে না, আসতে কয় কেশবপুর চেনে, শয়তান জান্নাতও চেনে। চিন্তা করা যায়, আমি তো মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি শয়তানকে এত পাওয়ার দিছো, জান্নাতের মধ্যে ঢুকে আমাদের আব্বা আদমকে, তার মা, আমার মাকে সহ ফাযাল্লাহুমা শাইতান একদম পদস্খলন ঘটায় দিছে। জান্নাতের পোশাক খুলে গেছে, আর থাকতে পারতেছেন না। আল্লাহ বলেন, আজম ভালোই ছিল, কিন্তু উপায় তো নাই, ওয়াসওয়াসা দিয়ে তোমারে তো সরাইয়া দিলে, তুমি এখন দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে হেদায়েতের কিতাব চলে যাবে, এটাকে যে মানবে তার কোনো ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে আসলেন তারা দুজন। তাহলে এই পৃথিবীর প্রথম বাসিন্দা কয়জন বলেন, কয়জন বাসিন্দা? দুজন বাসিন্দা। প্রথম দোয়া তারা করেছেন, একটা দোয়া করেছেন, ওরে মাশাআল্লাহ। আর কেউ আসেন না, মানুষ ওইদিকে চায় থাকে, বুঝলেন? হ্যাঁ, প্রথম বাসিন্দা দুজন পৃথিবীতে এসে একটা দোয়া করেছিলেন। সে দোয়াটা আমরা সবাই পারি, কিন্তু এটা দিলটা খুলে আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, এটা আমাদের সবার নিজেদের দোয়া। সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন দুনিয়াতে পড়ে এই দোয়াটা করলেন, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, মাফ করে দাও, তুমি যদি না মাফ করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ শয়তান তো ওয়াসওয়াসা দিয়েছিল, শয়তান যদি আমার বাপকে মা দুজনকে যদি ওয়াসওয়াসা দেয়, শয়তান মনে হয় আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, লেগে আছে। এখানেও নাই? এখানে আছে না নাই? এখানেও আছে। ও খুব সিরিয়াস জিনিস। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ডানে বামে সামনে পেছন থেকে সব দিক থেকে অ্যাটাক করে শয়তান। তো আমি মূল বিষয়টার দিকে যাচ্ছি। আমার নবীর কাছে প্রথম যে ওহীটা নাজিল হলো, কয়টা আয়াত বলেন তো? 5টা আয়াত। এই 5টা আয়াত যখন রাসূলকে উপহার দেওয়া হলো, বলা হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, হ্যাঁ আপনি পড়ুন সেই মহান রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কিসে থেকে বলেন? আলাক। সূরার নাম কি? আলাক। আলাক শব্দটা হলো একটা সায়েন্সের ভাষা, একটা বিজ্ঞানের ভাষা। এটা এমব্রায়োলজির উপরে আল্লাহ পাক প্রথম তথ্য দিয়েছেন। প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক সায়েন্স ঢুকায় দিয়েছেন। ভ্রণ তথ্য, মানব বিকাশ কেমনে হলো, এই বিষয় নিয়ে আল্লাহ পাক আগে কথা বলেছেন। তাহলে এখন বলুন তো, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? না, গবেষণার কিতাব এটা। একটু পরে আসতেছি আমি। আলাকটা কি? আল্লাহ পাক মানুষকে যে আলাক থেকে সৃষ্টি করেছেন, আলাকা শব্দটা কি? এটা ঝুলন্ত। এটা কি বলেন তো? ঝুলন্ত, জোকের মতো দেখা যায়। কিসের মতো? জোকের মতো দেখা যায়। জোকের মতো ঝুলন্ত কোন একটা জিনিসকে বোঝাই হলো আলাক। এটা নিয়ে আজকেও গবেষণা চলছে, শতাব্দীর পর শতাব্দী গবেষণা চলছে। গবেষণা হতেই থাকবে, কিন্তু মূল রহস্য একমাত্র কার জানা? আসতে বলবেন না, কার জানা? গোটা ওয়ার্ল্ড ফেমাস একজন ভ্রণতত্ত্ববিদ ডাক্তার কেইট মুর, উনি জানতেন না, আলাক শব্দের সাথে তার পরিচিতি ছিল না। ওনার সামনে যখন বলা হলো যে কোরআনে আলাক দিয়ে বোঝানো হয়েছে কোনো কাদার পিণ্ড অথবা জোকের মতো দেখা যায় এমন একটা জিনিসের ঝুলন্ত রূপটাকে আলাক বলা হয়, উনি অবাক হয়ে গেলেন। উনি এটাকে মাইক্রোস্কোপিক গবেষণায় নিয়ে গেলেন, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন কোরআন যে তথ্য দিয়েছে হুবহু মিলে গেছে। একটু আসতে বলে সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে হুবহু
মিলে গেছে। বিজ্ঞান ভুল করতে পারে, কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে না। যাচাই হবে বিজ্ঞান দিয়ে কোরআন না কোরআন দিয়ে বিজ্ঞান? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কারণ কোরআন তিনি নাজিল করেছেন যিনি এই সূর্য বানিয়েছেন, যিনি আকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি চিন্তা করতেছি কি বিষয়ে কথা বলা যায়। আমরা দুনিয়াতে যে কোনো জায়গায় বসলে পরে যদি কোনো বন্ধু বলে, বন্ধু জানো এই ব্যবসায় না খুব লাভ, তখন আগ্রহ কমে না বাড়ে? আসতে কয় কি কমে না বাড়ে? এই যে ব্যবসায়ী মানুষ, বোঝেন না, মানে একটা ব্যবসার কথা বললে কিন্তু হঠাৎ করে মরা মানুষ কি হয়? হ্যাঁ, তাজা হয় না? তুমি কি জানো ভাই এই নতুন একটা ব্যবসা পাইছে, জানো এই করলে ব্যাপক লাভ। দেখবেন যে সব মনোযোগ সাইডা, মানে সব দিকের চিন্তা স্যার এই দিকে মনোযোগ দিছে। তো ব্যবসার দিকে মানুষের একটা আকর্ষণ আছে। আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে ব্যবসার কথা বলেছেন। কিসের কথা বলেছেন বলেন তো? ব্যবসার কথা। শুনবো? আজ থেকে শুনবো না ইনশাআল্লাহ? কার পরামর্শ এটা? আল্লাহ। আল্লাহ বলছেন তিনটা কাজ করো, তিনটা কাজ করলে তোমাদের ব্যবসায় কোনো লস হবে না। ভাই ব্যবসায় লস আছে না? আছে কিনা? লাভও আছে, লসও আছে, মাঝে মাঝে পুঁজিও থাকে না, এরকম হয় না? মানে পুঁজিও শেষ, লাভ তো নাই, পুঁজিও নাই। কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় লস তো দূরের কথা, শুধু লাভ আর লাভ, যে ব্যবসায় কোনো লসের সম্ভাবনাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যাব সেই ব্যবসার দিকে যাব। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তিনটা কাজ করো, তিনটা কাজ করলে পরে আমি আল্লাহ বলে দিচ্ছি কখনো অসম্ভব তোমাদের এই তিনটা কাজের ব্যবসায় কোনোদিন তোমাদের লস হবে না। তিনটা কাজ তোমরা দুনিয়া থেকে করে আসো আমার কাছে। এর মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার ওয়ান হলো আল্লাহর যারা কালাম তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। যে দেহে তেলাওয়াত বেশি সেই দেহে অসুখও কম। অসুখ হবে না তা না, অসুখ হবে কিন্তু কম হবে। আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, যদি সুস্থ রাখতে চান ফজরের আগ দিয়ে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আমার বিশ্বাস জটিল কোনো রোগ আপনার জীবনে স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার দাদি দাদা তাদের আমলে এটা ছিল, তারা করেছেন। আমার দাদিকে নিজের চোখে দেখেছি আমি। আমার দাদির 85 বছর বয়স, চোখে চশমা লাগে নাই, চোখে চশমা লাগেনি। কেন? তারা সকালের শিশির ভেজা, ওই ঘাসের উপরে যে শিশিরগুলো পড়ে, ওই শিশির ভেজা সকালে তারা ঘুরেছেন। আর ওই শিশির যখন কোনো বান্দার চোখে লাগে চোখ নষ্ট হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। জি আমার বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। কারণ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন শেফা করে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শেফা করে, রহমত করে নাজিল করেছি। যে বান্দার জীবনে কোরআন তেলাওয়াত আছে তার জীবনে রহমত আছে, তার জীবনে আরোগ্য আছে। আর যে ব্যক্তি কোরআনের মতো কিতাবটাকে তেলাওয়াত করতে পারে নাই তার জীবনে কোনো সুস্থতা নাই, সে কোনোদিন সুস্থ থাকতে পারবে না। আল্লাহর কালাম যেই দেহের মধ্যে আছে সেই দেহের মধ্যে বড় ধরনের কোনো রোগ বাসা বাঁধতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো কম। গান শুনবেন,
খুব মজার মানুষ। সামনে এক চাচা বসে আছেন, মাঝে মাঝে একটু হাক ডাক ছাড়ে, ক্যামেরাম্যানদের সতর্ক করে, এই সাবধান হও তোরা। খুব সুন্দর, খুব মিশুক মানুষ। জি, যেটা শোনা জায়েজ নাই সেটা অল্পও জায়েজ নাই, বেশিটাও জায়েজ নাই। যেটা হারাম, আপনি এক ঢোক মদ খেলেও হারাম, এক বোতল মদ খেলেও হারাম। হারাম তো হারাম, হারামের কাছে আমরা কেউ যাব না। জান্নাত যাওয়ার সহজ সূত্র হলো কি জানেন? জান্নাত পাবার সহজ সূত্র হলো হারামকে ছেড়ে দেওয়া, হালালকে গ্রহণ করা, বান্দা জান্নাত পেয়ে যাবে। এটা কি সহজ সূত্র না? হারাম ছেড়ে দেব, হালাল গ্রহণ করে নেব, ব্যাস অঙ্ক তো মিলে গেল। হারামটা মাইনাস করে ফেলবো, হালালটা ধরে ফেলবো, ব্যাস আমার জান্নাত কি হয়ে গেল। ওয়াজ বেশি লাগে না, সামান্য কথাই যথেষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নাম্বার কাজ, আমরা কোনোদিন লস হবে না আমাদের, সেটা হচ্ছে আমরা কি তেলাওয়াত করবো বলেন তো? কোরআনটাকে তেলাওয়াত করব। সম্মানিত ভাইয়েরা, এটা এমন একটা কিতাব, এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই। এর চাইতে আকারে বড়, বাক্যের দিক থেকে বড় বহু বই পৃথিবীতে আছে, আকারে বড় অনেক বড় বই আছে, পাণ্ডুলিপি আছে। কিন্তু কোরআন কিন্তু আকারে, বাক্যে খুব যে বেশি বড় কিতাব তা কিন্তু নয়। কিন্তু এটা এমন একটা কিতাব, পৃথিবীর সকল জ্ঞান এর মধ্যে আল্লাহ পাক রিজার্ভ রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক মশার কথা বলেছেন। কিসের কথা? মশা কি করে? কামড় দেয় না? কামড় দেয়। আচ্ছা, মশা কি মানে আল্লাহ তাআলা এই মশার কথা যখন বললেন কোরআনে, তখন কাফেররা বলল, তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, কোরআনের মতো একটা কিতাবের মধ্যে আবার মশার কথা বলা লাগে? এই কথা বলে ফেল। কাফেরদের তো দোষ ধরার কোনো আগাগোড়া নাই, ওরা তো সবকিছু দিয়ে দোষ ধরতে শুরু। আল্লাহ পাক মশার একটা উদাহরণ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, এই জন্য তারা বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر الله رب العالمين মশা অথবা তদূর্ধ্ব কোনো বস্তুকে উপমা দিতে, এক্সাম্পল দিতে লজ্জাবোধ করেন না। আর কাফেররা বলে, তোমার রব এই মশার উদাহরণ দিয়ে কি ফায়দা হয়েছে, এই জায়গায় কি লাভ এখানে? আল্লাহ বলছেন, এই সমস্ত উদাহরণের জন্য রয়েছে যারা ইমানদার তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আর কিছু যারা বেঈমান তারা আরো পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মশার কথা কেন বলেছেন দেখেন। আমরা এই জাগতিক জীবনে আমরা লক্ষ্য করি, আমরা বাজারে মশারি কিনতে যাই, মশারি টাঙায় কে? মশা না মানুষ? এটা কি কোন সরির মধ্যে দিয়ে গেছে? এটা মাশাআল্লাহ। হ্যাঁ জি, এটার মালিককে, ওর জরিমানা করা দরকার। বুঝি না কিছু, এগুলো আমার বুঝে আসে না, অচেতন ব্যক্তি এগুলো সব। মোবাইল তো একটু ডিস্টার্বিত, মোবাইল দেখেন না, এর তো কোনো আইন কানুন নাই। রাত 3টার দিকেও ফোন দেয়। একদিন রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনতেছি আর কাঁদতেছে, দোয়া করেন। বলেন তো 3টার দিকে দোয়া হয়? হ্যাঁ, কি তো বললাম না, ঠিক আছে দোয়া করি আপনার জন্য। আবেগে থাকে না, সমস্যা নাই, থাকুক, একটু সাইলেন্ট করে গেলে তো হতো। মসজিদে নামাজ শুরু হয়, এদিকে রিংটন বাজে। এখন তেলাওয়াত শুনবেন না রিংটন শুনবেন? বলেন, এক আজাব, সমস্যা। তো যাই হোক, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো মশা থেকে বাঁচার জন্য মশারি কিনি আমরা,
তো মশারি কি মশা টাঙায় না মানুষ টাঙায়? আচ্ছা বলেন তো বিপদে কে থাকে, মশা না মানুষ? আচ্ছা এখন বলেন তো শক্তিশালী কে? হ্যাঁ মানুষ। তো আপনি জেলখানায় কেন? মশারি তো একটা জেলখানা। তাহলে আপনি চতুর্দিকে বারবার চেষ্টা করছেন যেন কোনো ছিদ্র ভেদ করে যেন মশা না ঢোকে। আমাকে বাঁচতেই হবে, কারণ ওর একটা কামড় ডেঙ্গু হয়ে যাবে পঙ্গু। কি ঠিক আছে না? ডেঙ্গু হয়ে যাবে পঙ্গু, চিকুনগুনিয়া মারাত্মক অবস্থা, মশার কামড় খাওয়াই যাবে না। তাহলে আপনি মশারি টাঙ্গালেন মশার কামড় থেকে বাঁচার জন্য। তাহলে এখন বলুন তো শক্তিশালী কে, মানুষ না মশা? দেখাই তো যাচ্ছে তাই, কারণ ও তো আর মশারি টাঙ্গায় না, টাঙ্গাই তো আমরাই মশা, আমরাই মশারি টাঙ্গাই।